আমরা ছেলে সন্তানকে লাভ করে পুত্র সন্তানকে লাভ করে অনেক সময় আমরা সুখ অনুভব করি। দেখা যায় যে ওই সন্তানকে একটা সময় প্রবাসে পাঠিয়ে দেই, বিভিন্ন কর্মস্থলে পাঠিয়ে দিই, মৃত্যুর সময় এক ফোঁটা জল দেওয়ার মতো তাকে পাশে পাওয়া যায় না, এমন সময়ও আসে। আবার এমন সময়ও আসে যে দূর প্রবাসী আমার সন্তানগণ বিরাজ করেছেন, তার পিতাকে যে সমাধিস্থ করবেন সেই সময়ও তারা কাছে নেই। তাদের ওখান থেকে বলতে হচ্ছে আমরা এখান থেকে টাকা পাঠিয়ে দিচ্ছি, তোমরা সমাধিস্থ করে দাও। সন্তানও তার পিতার সমাধিস্থ করতে পারবে না, কোনটা হয়ে যায়। আর স্থিতিপজ্ঞ ব্যক্তিগণ এই বিষয় আসক্তিটা, এই মোহকে সম্পূর্ণরূপে নিবারণ করে তিনি একমাত্র ভগবানের শরণে চলে যান। জলপূর্ণ সমুদ্রে অপার জলরাশি প্রবেশ করে যেমন বিলীন হয়ে যায়, তেমনি যে মহাত্মার মনে বিষয় সকল প্রবেশ করে কোনরূপ চিত্ত বিক্ষেপের সৃষ্টি না করে বিলীন হয়ে যায়, তিনি শান্তি লাভ করেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি পান না। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে মমতা শূন্য, অহংকার শূন্য ও স্পৃহা শূন্য হয়ে বিচরণ করেন, তিনি পরম শান্তি লাভ করেন। দ্বিতীয় অধ্যায়ের এটাই যে নিষ্কামী হতে হবে এবং বিষয় আসক্তিটাকে ভুলে যেতে হবে। আর ভগবানের ভক্তিটা গুরুত্বপূর্ণ, ভগবানের নাম করা এটাই প্রয়োজন। কারণ সনাতন গোস্বামী জীব চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে প্রভু তোমার নাম কি রূপে করবে জীব? তখন চৈতন্য মহাপ্রভু বললেন, যিনি শ্রীখোল অর্থাৎ মৃদঙ্গ বাজিয়ে যদি কেউ আমার নাম করে আমি সেটুকু গ্রহণ করি। তখন তিনি বললেন যে কলির জীব এমনও তো আছে, টাকা পয়সা আছে, হয়তো ধন দৌলত আছে, কিন্তু একটা শ্রীখোল কেনার মতো সামর্থ্য নেই। তখন কি করবে? তখন তিনি বললেন তিনি করতাল বাজিয়েও যদি আমার নাম করে আমি তাতেই সন্তুষ্ট, আমি তাই গ্রহণ করব। তখন তিনি বললেন করতালও যদি কেনার সামর্থ্য না জাগে, তখন তিনি বলেছেন যে করতাল হয়তো কিনতে পারবে না, কিন্তু করতালি তো দিতে পারবে। যদি করতালি দিয়ে যদি আমার নাম গ্রহণ করে আমি তাতেই সন্তুষ্ট। তো ভক্তিপূর্ণ ভাবে যদি করতালি দেওয়ার মাধ্যমে যদি ভগবানের নাম স্মরণ করা যায়, তাতেই ভগবান গ্রহণ করে নেয়। তো এর জন্য কীর্তন তো 3 প্রকারের হয়। জপ কীর্তন হয়, কথা কীর্তন